নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখেন চ্যানেল রাজকার্য। আমি বাবুসোনা আপনাদের সঙ্গে। আজকের আরজিকর মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানিতে কোন কোন বিষয়গুলো উঠে এলো বা কি আলোচনা হলো, আগামী দিনে সুপ্রিম কোর্ট কোন দিকে নজরদারি করতে চলেছে বা এই মামলা কোন দিকে যেতে চলেছে তা আপনাদের সামনে তুলে ধরবো। আরজিকর মামলার শুনানিতে যে মূল বিষয়গুলো আজকের উঠে এসেছে মহামান্য সুপ্রিম কোর্টে, সেই বিষয়গুলোর মধ্যে প্রথম ও উল্লেখযোগ্য হলো অভয়ের পোস্টমর্টম রিপোর্টের চালান। অভয়ের পোস্টমর্টম রিপোর্টের চালান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া চেয়েছিল রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বালের কাছে, কিন্তু কপিল সিব্বাল অভয়ের পোস্টমর্টম রিপোর্টের চালান দেখাতে পারেনি সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে তিনি জানায় যে তার কাছে অভয়ের পোস্টমর্টম রিপোর্টের চালান নেই। এ বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং তার বেঞ্চ। আগামী শুনানির দিনে যেন অভয়ের পোস্টমর্টম রিপোর্টের চালান সুপ্রিম কোর্টে জমা করা হয়, এমনটাই নির্দেশ দিয়েছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এবং মহামান্য বিচারপতি এটাও বলেছেন যে একটা পোস্টমর্টম রিপোর্টে চালান ছাড়া কিভাবে সেখানে পোস্টমর্টম করা হলো, যদি চালান না থাকে তাহলে কিন্তু সেটা একটা বড় অপরাধ বলে ধরে নেওয়া হবে। কেননা পোস্টমর্টম রিপোর্টে যে চালান থাকে সেই চালানে উল্লেখ থাকে যে আর কোন কোন জিনিসগুলো সেই জায়গা থেকে পাওয়া গেছে এবং তার সঙ্গে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে, যেগুলো থেকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত উঠে আসতে পারে বলে মহামান্য সুপ্রিম কোর্ট মনে করছে। যাই হোক, মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু বিশেষভাবে আগামী দিনে অভয়ার পোস্টমর্টম রিপোর্টের চালান সুপ্রিম কোর্টে জমা করার জন্য নির্দেশ দিয়েছে। এবং দ্বিতীয় যে বিষয়টা উঠে এসেছে সেটা হচ্ছে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। অভয়ের মৃত্যুর পর থেকে তার জাস্টিস বা তার ন্যায় বিচার চেয়ে জুনিয়র ডাক্তাররা, তার সহকর্মীরা প্রথম আন্দোলন শুরু করেছিল আরজিকর মেডিকেল কলেজে। তা দেখা যায় কি রাজ্যের আর সমস্ত মেডিকেল কলেজ হসপিটালগুলোতে জুনিয়র ডাক্তাররা কিন্তু কর্মবিরতি শুরু করে। আর যে কর্মবিরতির ফলে এখনো পর্যন্ত প্রায় 247 জনের মৃত্যু হয়েছে কেবলমাত্র বিনা চিকিৎসায় সরকারি হাসপাতাল, এবং কয়েক হাজার হাজার রুগী তাদের চিকিৎসা পায়নি, বিনা চিকিৎসায় হসপিটাল থেকে ফিরে গেছে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা অবনতি দেখা দিয়েছে। এই মর্মে সওয়াল করেছিল রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল। তার প্রত্যুত্তরে জুনিয়র ডাক্তারদের আইনজীবী জানায় যে সিনিয়র ডাক্তাররা সেখানে কাজ করছে। সেখানে তীব্র ক্ষোভ প্রকাশ করে মহামান্য প্রধান বিচারপতি জানিয়েছেন যে আগামী দুদিনের মধ্যে যদি জুনিয়র ডাক্তাররা তাদের কাজে না ফেরে বা কাজে না যোগ দেয় তাহলে কিন্তু রাজ্য সরকার চাইলে যে কোনো পদক্ষেপ করতে পারে তাদের বিরুদ্ধে। বলে রাখা ভালো, যখন এই সওয়াল জবাব হচ্ছিল তখন কিন্তু প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেছিল রাজ্যের আইনজীবীর কাছে, অর্থাৎ কপিল সিব্বালের কাছে, যে এই যে জুনিয়র ডাক্তাররা তারা কাজে ফিরছে না বা কাজে যোগ দিচ্ছে না, আন্দোলনের নামে কর্মবিরতি করে যাচ্ছে, তাদের পরিষেবা থেকে ব্যাহত হচ্ছে রুগীরা, তার বিরুদ্ধে কি রাজ্য সরকার কোনো পদক্ষেপ করেছে? সেখানে রাজ্যের আইনজীবী জানিয়েছে যে না, রাজ্যের জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কিন্তু রাজ্য সরকার এ পর্যন্ত কোনো রকম পদক্ষেপ করেনি। সেই সময় মহামান্য প্রধান বিচারপতি জানিয়েছে যে আগামী দুদিনের মধ্যে সমস্ত রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের কাজে ফিরতে হবে, আর যদি না ফেরে রাজ্য সরকার চাইলে যে কোনো পদক্ষেপ তাদের বিরুদ্ধে নিতে পারে। আর তৃতীয় যে বিষয়টা হাইলাইট হয়েছে সেটা হচ্ছে আমাদের রাজ্যের ন্যাড়া বেলতলার নেতা কৌস্তব বাগচি, যিনি হালিতে বিজেপি নেতা হয়েছে, সেই কৌস্তব বাগচি ছুটে গিয়েছিল সুপ্রিম কোর্টে ফুটেজ খাওয়ার জন্য। তো সুপ্রিম কোর্ট থেকে আজকের এই আমাদের রাজ্যের কোচি নেতা কাম উকিল যে শিক্ষাটা পেয়েছে, তাতে করে আশা করি আগামী দিনে কলকাতা হাইকোর্টেও তিনি একটু নম্র, ভদ্র এবং সমাজের সুশীল মানুষ হিসাবে বা সামাজিক মানুষ হিসাবে কথা বলার চেষ্টা করবে। কলকাতা হাইকোর্টের এক অংশের বিজেপির মদতপুষ্ট বিচারপতিরা তাকে প্রশ্রয় দিতে দিতে আজকের এই জায়গায় তুলেছে। আর একদিনের মধ্যে সুপ্রিম কোর্ট তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে আসলে তার জায়গাটা কোথায়। আর চতুর্থ যে বিষয়টা উঠেছে সেটা হচ্ছে সিবিআই পক্ষের আইনজীবী তিনি প্রশ্ন করেছিলেন যে কটার সময় কেস ডায়েরি করা হয়েছে, অর্থাৎ এই যে ঘটনা ঘটেছে তার ডায়েরি বা কেস কটার সময় লঞ্চ করা হয়েছে সেটা নাকি আজও পর্যন্ত জানা যায়নি। সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি জানিয়েছেন যে কেস করা বা ডায়েরি করার সময় জানা গেছে এবং তার সম্পূর্ণ তথ্য সহকারে রাজ্য সরকার বা রাজ্য সরকারের আইনজীবী সুপ্রিম কোর্টে জমা করেছে। অর্থাৎ এতদিন যে মিথ্যা প্রচারটা করে আসছিল এক অংশের মিডিয়া বা মাকুসেল বা ওই নাইটি সেল, তাদের কিন্তু মুখর জবাব আজকের এসে গেছে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়েছে রাত্রি 3:30টার সময় কিন্তু কেস ডায়েরি করা হয়েছিল টালা থানাতে। অর্থাৎ
আমরা আজকের যে সুপ্রিম কোর্টের শুনানি সেখান থেকে মূল কি দেখতে পেলাম, মূলত সিবিআই এখনো পর্যন্ত এই অভয়া বা আরজিকর মামলায় কোনো অগ্রগতি করতে পারেনি। অর্থাৎ তারা এখনো পর্যন্ত আর ওই সঞ্জয় রায় ছাড়া দ্বিতীয় কোনো অ্যাকুইস্টের নাম তুলে আনতে পারেনি, বা এর সঙ্গে জড়িত বলে আর দ্বিতীয় কাউকে তারা মনে করছে না, এমনটাই তারা কিন্তু সুপ্রিম কোর্টে জানিয়েছে। তো এই ছিল আজকের সুপ্রিম কোর্টে আরজিকর মামলার সওয়াল জবাবের মূল কিছু নির্যাস বা মূল কিছু বিষয়। এর থেকে আমরা যা জানতে পারলাম, আজও পর্যন্ত কিন্তু সিবিআই আর কোনো অগ্রগতি করতে পারেনি বা এগোতে পারেনি এই তদন্তে। রাজ্য পুলিশ যে পর্যন্ত আগিয়েছিল বা ওই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিল মূল অ্যাকুইস্ট হিসাবে, তার বাইরে কিন্তু সিবিআই বেরাতে পারেনি। অর্থাৎ সেই রাজ্য পুলিশ যে পর্যন্ত তাদের অগ্রগতি করে রেখে এসছে সেটাই এখন ঘুরিয়ে ফিরিয়ে সিবিআই খাচ্ছে। তো আগামী দিনে আমাদের দেখার বিষয় সিবিআই আর এই মামলার তদন্তের জন্য কত দিন চায় সুপ্রিম কোর্টে, নাকি এই মামলাটা তারা তারিখ পে তারিখ অন্যান্য মামলার মতো করতে থাকে, সেটাই এখন দেখার জন্য মুখিয়ে আছে গোটা পশ্চিমবঙ্গবাসী সুপ্রিম কোর্টের আগামী দিনের হেয়ারিংয়ের দিকে। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কি মতামত তা অবশ্যই জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে।